ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের 3 দফা দাবিতে রাজধানী প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন ধরে অবস্থান করে এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি নিয়ে গেজেট প্রকাশের জন্য গতকাল শনিবার বিকাল 5টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি বাস্তবায়নে কিন্তু আসলে গতকাল বিকাল পর্যন্ত কিন্তু 3 দফা দাবি বাস্তবায়নে সরকারকে আলটিমেটাম দিয়েছে। এরপরে কিন্তু তারা আসলে বেশ কিছুদিন এই প্রেস ক্লাবের সামনে আন্দোলন করার পরেও তাদের যে দাবি মেনে নিচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজকে সকাল 11টা থেকে কিন্তু তারা বলেছেন যে 12টার পরেই কিন্তু আসলে যমুনার অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন। সেই লং মার্চ টু যমুনা কর্মসূচিতেই কিন্তু তাদের যে 3 দফা দাবি আছে, সেই 3 দফা দাবি বাস্তবায়ন করবেন, এমনটি বলছেন এখানকার শিক্ষকরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তারা আসতেনা 4 দিন সম্ভবত রাজপথে ছিলেন। যেমনটি বলছিলাম, ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ সহ 3 দফা দাবিতে রাজধানী প্রেস ক্লাবের সামনে টানা 20 দিন ধরে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করছেন এই শিক্ষকরা। দাবি নিয়ে গেজেট প্রকাশ করার জন্য গতকাল শনিবার বিকাল 5টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন তারা বলেছেন অন্যথায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এই ইবতেদায়ী শিক্ষকরা। আন্দোলনকারী শিক্ষকরা জানান নির্ধারিত সময়ের মধ্যে তাদের কোনো দাবি মেনে নেওয়া হয়নি, আর দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এরই অংশ হিসেবে আজ দুপুরের পরে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছিলেন। সেখানে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার হুমকি দিয়েছিলেন। তাদের মূল দাবিগুলো হলো, 1 নম্বর দাবি, চলতি বছরে 18 জানুয়ারির মধ্যে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এমপিও ভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেরিত 1089টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে। অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। আন্দোলনরত শিক্ষকরা জানান আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। এসব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণার 9 মাস পেরিয়ে গেল তা বাস্তবায়ন হওয়া পুনরায় আন্দোলন নেমে এসব ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার 9 মাস পেরিয়ে গেল তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন নামে এই ইবতেদায়ী শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। আসলে এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে সংহতি জানিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের একজন প্রতিনিধি এসেছেন এখানে। তিনি কথা বলছেন এই ইবতেদায়ী শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে কথা বলছেন গণ অধিকার পরিষদের ফারুক। আপনাদেরকে বলবো তাদের এই শক্তির দাবি নিয়ে আপনারা চলে যান। প্রধান উপদেষ্টাকে বলবো তারা যে দাবি করেছে এই দাবি শতভাগ যৌক্তিক, যাতে প্রধান উপদেষ্টা এই শিক্ষকদের দাবি মেনে নেন। এই কথা, এই বার্তা বিজেপি এনএসআর এফপি প্রত্যেকটি গোয়েন্দা সংস্থার ভাইদের বলবো আপনারা এখান থেকে নিয়ে যান। আর পুলিশ ভাইদের বলবো আপনারা শান্তিপূর্ণ এই ভাইদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। লাঠি বন্দুক ওগুলো নিচের দিকে কাজ করান, আমাদের এই শিক্ষক মহোদয়দের দিকে নয়। আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে ওনাদের এই আন্দোলনের সাথে আছি, পাশে আছি। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের পরিবারে।
বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের মুখপাত্র মহোদয়কে আপনারা শুনেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা বিপিনুরুল হক নূর ভাই আসবেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের মাঝে আরো আসার জন্য সবাই সম্মতি জ্ঞাপন করছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমি আপনাদের অভিনন্দন জানিয়ে আরো জানিয়ে রাখতে চাই আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন দেশের জনপ্রিয় নেত্রী ডক্টর রফিকুল ইসলাম আনসারী। ইনশাআল্লাহ আমাদের দাবি ইতিমধ্যে আমাদেরকে আপনারা দুর্বল মনে করবেন না। আমরা সাথে চলতে